সালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো সবাই। তো দেখো, তোমাদেরকে আমি গত ২ ক্লাসে পরাবৃত্তের মোটামুটি সবগুলা টাইপই দেখাইছি। ঠিক আছে? এর মধ্যে ২-১ টা টাইপ হয়তো বাকি ছিল যেগুলো হয়তো তোমাদের খুব কম প্রশ্ন আসে বা র‍্যান্ডম ২-১ সময় আসে। ঠিক আছে? এর মধ্যে আ তোমাদেরই একজন সহপাঠী ভাই আমাকে ২ টা প্রশ্ন পাঠাইছে। তো মনে হলো যে কোয়েশ্চেন ২ টা সলভ করে দিই তাহলে আরো ২ টা টাইপ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো চলো আমরা দেখি। দেখো, এখানে তোমাকে একটা প্রশ্ন বলছে। দেখো, আমরা শিখছিলাম পরাবৃত্তের যেই তোমার প্রপার্টি গুলা বের করা, সেটা তোমার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay অথবা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এরকম আকৃতির পরাবৃত্ত থাকলে আমরা প্রপার্টি গুলা বের করা শিখছি। সেখানে আমরা উপকেন্দ্রটাকে কি বলতাম? a, 0 আর সরি এইটার ক্ষেত্রে বলতাম a, 0 আর এটার ক্ষেত্রে বলতাম 0, a, তাই না? ফাইন। তো এটা তো তোমার এক্স স্কোয়ার ইকাল টু 4y। এখন দেখো, এখানে তোমার একটা সমীকরণ আছে। এটাকে আসলে তুমি এক্স স্কোয়ার ইকাল টু 4y এরকম আকৃতিতে কল্পনা করতে পারতেছো? পারতেছো না কিন্তু। এই ক্ষেত্রে তোমার করণীয় কি? দেখো, এই ক্ষেত্রে তোমার করণীয়টা হয়েছে এই সমীকরণটাকে পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কনভার্ট করা। কিভাবে কনভার্ট করবো সেটা তোমরা এখন শিখবা। ঠিক আছে? এখন আমরা কি শিখবো? প্যারাবোলা স্ট্যান্ডার্ড ইকুয়েশন কনভার্সন। ঠিক আছে? দেখো, তোমাকে প্রথমে যে জিনিসটা করতে হবে, তোমাকে প্রথমে করতে হবে কি, এক্স এবং ওয়াই এই দুইটাকে আলাদা করে ফেলতে হবে। ঠিক আছে? কিরকম? দেখো, আচ্ছা, ওকে, দেখো তোমাকে এখানে আমি ইয়াটা লিখি, অপশনটা লিখি। দেখো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2y ইকুয়াল টু 0। ঠিক আছে? এখন খেয়াল করো, এখানে তোমাকে এক্স যুক্ত পদগুলাকে সমান সমানের এক পাশে রাখতে হবে আর ওয়াই যুক্ত পদগুলাকে সমান সমানের আরেক পাশে রাখতে হবে। ঠিক আছে? তো খেয়াল করো, এখানে আমার এক্স স্কোয়ার প্লাস 4x এই দুইটা আছে এক্স যুক্ত পদ। তাহলে আমি এখানে সিম্পলি এক্স স্কোয়ার প্লাস 4x এটাকে এখানে রাখি আর এই পাশে 2y-টাকে ডান পাশে নিয়ে যাই। তাহলে তোমার কি হয়? মাইনাস 2y, তাই না? এখন আমাকে এমন ভাবে একটা সূত্র ফালাইতে হবে, মানে সূত্র বানাইতে হবে, এখানে সূত্র মেক করা লাগবে যেন আমি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফালাইতে পারি অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফালাইতে পারি। কিভাবে? দেখো, আমি যদি এখানে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, দেখো এখানে আমি একটা এক্সট্রা প্লাস 4 আনছি। তো আমার কি কাজ করতে হবে? এখানে আমাদের এই পাশে আমাদের একটা এক্সট্রা প্লাস 4 নিয়ে আসতে হবে। এখন দেখো তো, এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটাকে আমি কি লিখতে পারি? x প্লাস 2 হোল স্কয়ার, তাই না? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে তুমি y এর সাথে যেই জিনিসটা কম থাকবে এই জিনিসটা কমন নিবা। দেখো, y এর সাথে আছে -2, -2টা আমি কমন নিলাম। এখানে তোমার কি থাকে দেখো তো, y মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই মাইনাস টু। দেখো তো, এখানে -2y প্লাস 4 থাকে। ওকে, এখন খেয়াল করো, এখন দেখো এখানে তোমার কি আসলো ইকুয়েশনটা। এই ইকুয়েশনটাকে আমি যদি আবার একটু লিখি, এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে আমি একটা 4 আনবো। 4, যেহেতু 4 আনছি আবার 1/4 আনতে হবে। তাহলে দেখো 1/4 এটার সাথে গুণ আকারে আছে কি, -2 ইন্টু ওয়াই মাইনাস 2। এখন খেয়াল করে দেখো, এই 2 দ্বারা আমি যদি 4 কে কাটি, তোমার এখানে থাকে 2 দুগুণে 4। তাহলে তোমার ইকুয়েশনটা কি হয়? এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু, দেখো একটা মাইনাস আছে কিন্তু, মাইনাস হাফ ইন্টু বাই মাইনাস 2। এখন একটু খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এ ওয়াই। দেখো, এই এই পুরা জিনিসটাকে অর্থাৎ এক্স প্লাস 2 এইটাকে বলবো এক্স আর ওয়াই মাইনাস 2 এইটাকে বলবো ওয়াই। ওকে, এটাই হলো আমাদের এখন এই একটা মানে ফরম্যাটে আসছে। ওকে, এখন দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা কি? এটা হলো তোমার a এর মান। ওকে, ওকে, এখন খেয়াল করে দেখো, এখন এই সমীকরণটার তোমার উপ উপকেন্দ্র জানতে চাইছে। ঠিক আছে? ওকে, দেখো
আমি সমীকরণটা এখানে আবার লিখতেছি। x প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু মাইনাস হাফ ইন্টু ওয়াই মাইনাস 2। ওকে, ফাইন। এখন দেখো এটা তোমার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এই আকৃতির। তো এই আকৃতির হইলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানি? উপকেন্দ্র বা ফোকাস এটাকে যদি এস দ্বারা প্রকাশ করা হয়, এটা আসলে আমরা জানি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay যদি হয় তাহলে 0, a। এখন দেখো উপকেন্দ্রের, এটা হলো তোমার উপকেন্দ্রের ভুজ, আর এটা হলো তোমার উপকেন্দ্রের কোটি। তো আমরা এখানে সিম্পলি লিখবো, দেখো সিম্পলি লিখবো এক্স ইকুয়াল টু 0 এবং আমরা লিখবো y ইকুয়াল টু a। ঠিক আছে, x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু a, কারণ x হলো তোমার উপকেন্দ্রের ভুজ এবং y হলো উপকেন্দ্রের কোটি। এখন দেখো এখানে x আসলে কি? x আসলে x প্লাস 2। ঠিক আছে, তো x যদি আসলে x প্লাস 2 হয় তাহলে আমি এখানে x এর জায়গায় কি লিখবো? x প্লাস 2 ইকুয়াল টু 0, তোমার x ইকুয়াল টু আসবে মাইনাস 2। ওকে, দেখো উপকেন্দ্র বা ফোকাসের একটা স্থানাঙ্ক পেয়ে গেছে। এখন y ইকুয়াল টু a। এখন দেখো y এর জায়গায় কি আছে? y এর জায়গায় আছে y মাইনাস 2, অর্থাৎ এখানে হলো তোমার y মাইনাস 2 ইকুয়াল টু a। দেখো তো এর জায়গায় কি আছে? মাইনাস হাফ, মাইনাস হাফ। তাহলে তোমার y ইকুয়াল টু কি আসবে? 2 মাইনাস হাফ। তাহলে তোমার y ইকুয়াল টু আসে 2 দুগুণে 4 মাইনাস 1, অর্থাৎ 3/2। ঠিক আছে, দেখো স্থানাঙ্ক দুইটা কিন্তু আমরা পেয়ে গেছি। কিরকম যদি আমরা খেয়াল করি, উপকেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কি হবে? x এর মান কত? মাইনাস 2 আর y এর মান কত? 3/2। তো অপশন গুলাই দেখি তো। x এর মান এই যে 3 নাম্বার অপশনে আছে -2, 3/2 এবং 3 নাম্বারটি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো আশা করি এখন আর তোমাদের কোনো প্রবলেম নেই। কিভাবে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কনভার্ট করছি? প্রথমে আমরা করব কি, এক্স এবং ওয়াই গুলাকে আলাদা করে ফেলবো। আলাদা করার পরে দুই পাশে পাঠিয়ে দিব। পাঠানোর পরে যেই পাশে আমাদের দ্বিঘাত আছে সেই পাশে আমরা সূত্র বানাবো, হয় এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার। এবং এইটা বানানোর জন্য যা কিছু এক্সট্রা লিখি সেটা আমরা ডান পাশে আবার যোগ করে দিব, বা এখানে যদি বিয়োগ করা লাগে এখানে বিয়োগ করে দিব, ব্যাস। তারপরে এই পাশে সূত্র হলো, আর এই পাশে আমরা ওয়াই এর সাথে অর্থাৎ একঘাত বিশিষ্ট চলকের সাথে যেটা থাকে সেটা কমন নিব। এটা যেভাবেই হোক কমন নিব। কমন নেওয়ার পরে যেটা থেকে লিখবো, তারপরে আমরা দেখবো যে এক্স স্কোয়ার ইকাল টু 4y অথবা ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax এই আকৃতির সমীকরণ তোমার চলে আসছে। ঠিক আছে, এটা ছিল তোমার একটা প্রবলেম। ঠিক আছে, পরবর্তী প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা মাহি আমাকে সেন্ড করছিল, তোমাদের সহপাঠী। দেখো এখানে সুন্দর একটা প্রশ্ন। এটা হলো তোমার পরাবৃত্তের সমীকরণ। দেখো পরাবৃত্তের সমীকরণ বা যে কোনো কণিকের সমীকরণ, এটা আসলে আমি তোমাদের শিখাই নাই। তো এটা আসলে তেমন প্রশ্ন আসে না। তো যেহেতু প্রশ্নটা এখানে চলে আসছে, তো আমি এখানে তোমাদের দেখাই দিব। দেখো মনে করো একটা পরাবৃত্ত, ঠিক আছে? দেখো দেখো এটা যদি হয় তোমার একটা পরাবৃত্ত, এটা হলো তোমার ফোকাস, এটা হলো তোমার পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু পি, আর এটা হলো তোমার এই পি বিন্দু থেকে এই যে তোমার এই যে এটা হলো তোমার নিয়ামক রেখা। এই নিয়ামক রেখার উপর একটা লম্ব টানবা পিএম। এই এস থেকে এই পি বিন্দুর দূরত্ব মনে রাখবা, সবসময় মনে রাখবা যে এটা তোমার তো পরাবৃত্তের ক্ষেত্রে। আর তোমার কণিকের ক্ষেত্রেও দেখো, মানে উপবৃত্তের ক্ষেত্রে যদি চিন্তা করো, দেখো এটা যদি হয় তোমার ফোকাস, আর এটা যদি হয় তোমার উপরস্থ একটা বিন্দু, আর এটা যদি হয় নিয়ামক, তাহলে এটা যদি হয় পি, এটা এম, এটা এস। ওকে, সবসময় মনে রাখবা যে এস পি ইকুয়াল টু ই পি এম। এটা হলো আমার পরাবৃত্তের সমীকরণ, একদম মানে বের করার যে পরাবৃত্ত না, যে কোনো কণিকের সমীকরণ। এই ক্ষেত্রে তোমার এস পি ইকুয়াল টু ই পি এম। ওকে, এসপি ইকুয়াল টু ইপিএম। ওকে, আশা করি এখন বুঝছো। এখন এই প্রবলেমটা একটু দেখি আমরা। এটা আমি মুছে দিতেছি, তোমাদের আবার বুঝাবো তো।
এখন খেয়াল করো, এখন তোমাকে বলছে একটা পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক 40 এবং নিয়ামকের সমীকরণ x+2 হলে তার সমীকরণ কত। খেয়াল করো, দেখো আমরা আবার আঁকতেছি। দেখো এটা যদি হয় তোমার নিয়ামক, দেখো নিয়ামকের সমীকরণ কি বলছে, নিয়ামকের সমীকরণ বলছে x+2 = 0 আর উপকেন্দ্রের স্থানাঙ্ক বলছে 4,0। তো মনে করো উপরস্থ একটা বিন্দু P, এই পরাবৃত্তের সমীকরণ তো আমাদের জানতে চাইছে। তো এখন এইটা যদি হয় আমাদের S, তাহলে এইটুকু হয়েছে SP, আর এখান থেকে এই যে P বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব এটা হলো তোমার PM। তাহলে তোমাকে আমি কি বলছিলাম, SP = E × PM, তাই না? আর সবসময় আমরা জানি যে পরাবৃত্তের ক্ষেত্রে এই উৎকেন্দ্রিকতা বা E এর মান এটা কিন্তু 1, ঠিক আছে? এই E এর মানটা পরাবৃত্তের জন্য 1। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়, SP = PM। এখন আমাদের SP আর PM বের করতে হবে। তো দেখো এই P বিন্দুটা ধরে নাও x, y। ওকে, এখন খেয়াল করো, আমরা কি পাইলাম, SP = PM। এখন দেখো S বিন্দু থেকে P বিন্দু দূরত্ব, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র আমরা কি জানি, √, ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ অর্থাৎ x-4² প্লাস কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ অর্থাৎ y-0² = PM। দেখো একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করি, দেখো ভালো করে দেখো, যারা আমার সরল রেখার ক্লাস করছো তারা জানো। একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করার জন্য এই বিন্দু দ্বারা এই রেখাটাকে সিদ্ধ করে উপরে তার মডুলাস নিতে হবে। তাহলে আমরা এই রেখাটাকে সিদ্ধ করলে আসলে আমাদের কি থাকে, x+2 থাকে, কারণ তুমি x এর জায়গায় x বসাবা। ঠিক আছে, নিচে √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, যেহেতু এখানে y নাই তাহলে x এর সহগের স্কয়ার মানে 1, √1, এক কথায় নিচে 1 থাকবে। তাহলে এখানে একটু খেয়াল করেন, এখানে কি থাকে, x-4² প্লাস y-0 মানে এক কথা y² = যেহেতু এখানে নিচে √1, সো আমি এটাকে আর লিখলাম না, আর এখানে থাকে মডুলাস অফ x+2। ঠিক আছে, এখন উভয় পক্ষে আমি যদি বর্গ করে দেই, দেখো উভয় পক্ষে যদি আমরা বর্গ করি, অর্থাৎ এখানে বর্গ করব আর এখানে বর্গ করব, তাহলে কি থাকে, এই রুটটা উঠে যায়। এখানে থাকে তোমার x-4² প্লাস y² এখানে তোমার থাকে a+b² এর সূত্র ফালাও, a² প্লাস 2 × 2 × x প্লাস 2² মানে 4। এখন এখানে তুমি a-b² এর সূত্র ভাঙাও, a² - 2ab অর্থাৎ 4 দুগুণে 8x প্লাস y² অর্থাৎ 16 প্লাস y² = x² প্লাস 4x প্লাস 4। এখন খেয়াল করেন x² কাটা, তাহলে আমাদের এখানে আসলে কি থাকে, এখন y²টাকে শুধু এই পাশে রাখি। দেখেন y² = কি আসে, 4x প্লাস 8x অর্থাৎ 12x মাইনাস -16 প্লাস 4 অর্থাৎ -12। এবং ফাইনালি আমাদের সমীকরণটা আসে y² এখান থেকে 12 কমন নেন, 12 কমন নিলে আসে x - 1। ওকে, দেখেন এই যে এইটা বের হলো না, এটাই হলো আমাদের এই যে কাঙ্ক্ষিত যে পরাবৃত্ত, এই পরাবৃত্তের সমীকরণ। সো y² = 12 × x - 1, এই নাম্বার অপশনটাই আমাদের কারেক্ট অ্যান্সার আছে। এই ছিল তোমাদের মূলত দুইটা প্রশ্ন, যে একটা হলো তোমার উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণ দেওয়া থাকলে আমরা কিভাবে সমীকরণটা বের করে ফেলতে পারি পরাবৃত্তের। ঠিক আছে, এটা পরাবৃত্ত না, আপনারা যে কোনো কণিকেরটাই বের করবেন, তবে পরাবৃত্ত বাদে অন্য কণিকের গুলার ক্ষেত্রে সেখানে আপনার ইটা কনসিডার করতে হবে। এখানে যেমন পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা বা ই এর ভ্যালু 1। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছেন। তো আমরা দুইটা টাইপ শিখলাম, একটা হলো স্ট্যান্ডার্ড ফরম্যাটে কিভাবে নেওয়া যায়, তারপরে আবার প্রপার্টি গুলো কিভাবে বের করতে হয় সেই ফরম্যাট, সেই ইকুয়েশন থেকে। আরেকটা হলো কিভাবে আমরা ইকুয়েশন গঠন করতে পারি যদি আমাদের নিয়ামক এবং নিয়ামকের সমীকরণ এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন সবাই। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।